আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আপনাদের অনেকেরই বাড়িতে কাঁঠালের গাছ আছে, আবার অনেকের কাঁঠাল বাগান আছে। তারা লক্ষ্য করে দেখবেন যে কাঁঠালে পোকা লাগে। তো আমরা সাধারণত অন্যান্য ফসলে যেইভাবে কীটনাশক স্প্রে করে পোকা নিধন করি, কাঁঠালের পোকা ঠিক ওই রকমভাবে ওষুধ স্প্রে করে নিধন করা সম্ভব না। তার কারণ এই পোকাটি প্রায় 1 ইঞ্চি ভেতরে থাকে। কাঁঠালের যে উপরের আবরণ, উপরের যে ছাল, এইখান থেকে 1 ইঞ্চি গভীরে চলে যায়। তো আপনি যদি কীটনাশক স্প্রে করেন, সেই ক্ষেত্রে কীটনাশক পোকা পর্যন্ত পৌঁছবে না। আর পোকার কাছে যদি কীটনাশক না পৌঁছে, সেই ক্ষেত্রে আপনার পোকাটি নিধন হবে না। এই ক্ষেত্রে আপনারা কাঠি ব্যবহার করে খুঁচিয়ে খুঁচিয়ে পোকাটি মারতে পারেন। যদিও পোকাটি সরল পথে থাকে, সেক্ষেত্রে পোকা মরার সম্ভাবনা থাকে কাঠি দিয়ে। আর যদি ভেতরে ঢুকে যাওয়ার পর কোনো দিকে বাঁকা হয়ে যায়, সেই ক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। তো কীটনাশক স্প্রে করার সময় আপনারা ইঞ্জেকশনের সুচ এবং সিরিঞ্জ ব্যবহার করবেন। আগে কাঠি দিয়ে খুঁচিয়ে নেবেন। তো যেহেতু নিশ্চিত না পোকাটি মরবে কিনা, কাঠি দিয়ে খুঁচিয়ে নেওয়ার পর এই যে ফুটো বের হবে, ওইখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে কীটনাশক, হালকা পরিমাণ কীটনাশক এর ভেতরে 2 থেকে 3 ml পরিমাণ গোলানো কীটনাশক, পানিতে গোলানো কীটনাশক এর ফুটোর ভিতরে দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে পোকাটি নিধন হবে। আপনারা ক্লোরপাইরিফস অথবা সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ স্প্রে করবেন, সেই ক্ষেত্রে এই পোকাটি নিধন হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন রকম কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।